দেখেন কিয়ামতের ময়দানে যদি এরকম বই আমলনামা হাতে দেওয়া হবে, সে আমলনামা আপনি পড়বার বলবে, আপনি আপনার আমলনামা পড়েন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা পড়ো আর তোমার জায়গায় তুমি খুঁজে বের করো। এবার আমলনামা দেওয়া হয়েছে, এবার আপনি আমলনামা পড়তেছেন, পড়তে ওই যে জেনার গুনাহ লেখা আছে, মানুষের হক নষ্ট করা গুনাহ আছে, আপনার অন্যায়ভাবে মানুষকে আপনি জেল দিয়েছেন সেই গুনাহ, দেখেন ভাই কথা বলবেন না, সেই গুনাহ আমলনামায় লেখা আছে। আপনি মানুষকে অন্যায়ভাবে জেল দিয়েছেন, মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছেন, ফাঁসি দিয়েছেন, জুলুম করেছেন, বাড়িঘর নষ্ট করে দিয়েছেন, বল্টুদার দিয়ে ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছেন, দিনের পর দিন মানুষকে পালিয়ে বেরিয়েছেন, এই কাজ আপনি করেন নাই। তখন আপনি কি করবেন? আপনি ওটা মানে নেবেন, মানবেন? আপনার বিরুদ্ধে যদি মামলা হয় যে আপনি অমুককে আপনি মার্ডার করে আসছেন, আপনি করেন নাই, অথচ মামলা হয়ে গেছে, এবার আপনি কি করবেন? চুপ করে বসে থাকবেন? আপনি কি করবেন? আপনি পাল্টা হয় আর একটা মামলা করবেন, নতুবা আপিল করবেন, কেন এটা আমার বিরুদ্ধে করা হয়নি, করবেন কি না বলেন? করবেন। তো সেরকমই ওই ব্যক্তি আর বসে থাকবে না, সে আল্লাহর কাছে গিয়ে বলবে যে আল্লাহ, আমি তো এই কাজ করি নাই, আমি যে এত বড় সর্বনাশা কাজ করি নাই, আমি সামান্য একজন খেটে খাওয়া মানুষ ছিলাম, নামাজ কালাম পড়লে পড়তাম, না পড়লে না পড়তাম, কিন্তু আমি তো এত বড় অন্যায় করি নাই, আমি তো দুনিয়াতে কোনো আপনার এমপি মন্ত্রী তো দূরে কথা, সাধারণ কোনো মেম্বারও আমি ছিলাম না, দেওয়ানে মাতবরও আমি ছিলাম না, আমি এই কাজ করি কেমন? তা আল্লাহ তখন বলবে কি, দাঁড়াও, যে জানো তুমি দুনিয়াতে কোনো এমপি মন্ত্রী ছিলে না, কোনো মেম্বার চৌকিদারও তুমি ছিলে না, কিন্তু তোমাকে আমি একটা আমানত দিয়েছিলাম, তোমাকে আমি একটা কী দিয়েছিলাম? আমানত দিয়েছিলাম। সে আমানতটা তুমি খেয়ানত করে ওই জুলুমবাজ অন্যায়কারী, যারা সমাজে ফিতনা তৈরি করে, যারা সমাজে মানুষের টাকা, জনগণের টাকা তসরুপ করে, ওই ধরনের খেয়ানতকারীদেরকে তুমি তোমার আমানতটা দান করেছিলে। তারা ক্ষমতা গিয়ে, রাষ্ট্র পাওয়ারে গিয়ে তারা সেই ধরনের অন্যায়গুলো করেছে, তারা সেই অন্যায় করছে। তুমি যেহেতু তোমার আমানত তাকে দিয়েছো, তোমার আমানতটা না দিলে সে হইতে পারতো না, ওই জায়গায় সে যেতে পারতো না। যেহেতু তুমি দিয়েছো, সে যে কাজ করেছে, সে যে গুনার ভাগিদার হয়েছে, তুমি ওই সমর্থনটা দেওয়ার কারণেই তদ্রূপ সমপরিমাণ গুনাহ আমি আল্লাহ তোমার আমলনামাও দিয়ে দিয়েছে বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে। আজকে দেখেন কথা চলে আসতো, যেহেতু আমাদের আর কয়েকদিন গেলে উপজেলা নির্বাচন, আমি নির্বাচন নিয়ে কথা বলবো না, কারণ নির্বাচন আমি কোনো প্রার্থীও না, কোনো প্রার্থীর পক্ষেও আমি কাজ করি না। তো কিন্তু আমি আপনাদেরকে সাবধান করছি কোরআন এবং হাদিসের অনুযায়ী, যে দেখেন এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। আপনি যদি কোনো মানুষকে অন্যায় করতে আপনি যদি সহযোগিতা করেন, সে অন্যায় করে যে গুনাহগার হবে, আপনি সহযোগিতা করে সেই গুনাহগার হবেন। এটা কি আপনি মানবেন? এটা আপনি মানেন? মানলেও করার কিছু নেই, না মানলেও করার কিছু নেই, এটা 100% সত্য কথা। আপনি অন্যায় করেন নাই, কিন্তু অন্যায়কে আপনি সাপোর্ট করেছেন, অন্যায় করার সুযোগ মানুষকে তৈরি করে দিয়েছেন। সে অন্যায় করে যে গুনাহগার হবে, আপনি সাপোর্ট দেওয়ার কারণে আপনি সেই গুনাহগার হবেন। আপনি একটা ভালো কাজ আপনি করতে পারেন না, আপনি একটা ভালো কাজ করতে পারেন না, কিন্তু আপনি যারা ভালো কাজ করে, ভালো কাজ করতে পারে, এই ধরনের লোকদেরকে আপনি সাপোর্ট দিয়েছেন, তাদেরকে সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন, দিয়ে ওই লোকটা ভালো কাজ করার পর আপনি ওই লোকটা যেমন আপনার সওয়াবের ভাগিদার হবে, তদ্রূপ আপনি তাকে উৎসাহ দিয়েছেন, তাকে সহযোগিতা করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, তাকে সাপোর্ট দিয়েছেন, দেওয়ার কারণে তদ্রূপ আপনিও সেরকম ভালো কাজের সব আপনি পেয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ। এর জন্য সময় বুঝতে আসুন, আমাদেরকে এই সমাজ থেকে অসৎ নেতৃত্ব উৎখাত করে দিয়ে আল্লাহর এই জমিনে সৎ, খোদাভীরু, তাকওয়াবান লোকদেরকে নেতৃত্ব তাদের হাতে তুলে দিতে হবে। রাজি আছেন সবাই? যতদিন পর্যন্ত আমরা দিতে না পারবো, ততদিন পর্যন্ত এই সমাজ থেকে, এই দেশ থেকে, পৃথিবী থেকে অন্যায় দূরীভূত হবে না। আপনার মাজলুমানের কান্না আহাজারি কখনো বন্ধ হবে না। এই জন্য সমাজ উপস্থিত আসুন, এই দেশটাকে সোনার দেশ যদি আমরা হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের কাজ হচ্ছে আগে আমাদের নিজেদেরকে সোনার মানুষে পরিণত হতে হবে। আগে নিজেদেরকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, আমাদের সন্ততি ভবিষ্যৎ প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কারণ এই ভবিষ্যৎ প্রজন্ম, এদের মধ্যেই কেউ না কেউ মেম্বার হবে, কেউ চেয়ারম্যান হবে, কেউ এমপি হবে, কেউ মন্ত্রী হবে, কেউ প্রধানমন্ত্রী হবে। কি কথাটা ভুল বললাম না সত্য বললাম? কেউ না কেউ তো হবে। এখন ওই ব্যক্তিটা যদি সৎ হয়, সে যদি আদর্শিক ব্যক্তি হয়, সে যদি ইসলাম পালন করলে ব্যক্তি হয়, তাহলে তার দ্বারা আপনি কোশ্চিনকালও পিটিয়েও তাকে আপনি 1 টাকা ওই দিক সেদিক করতে পারবেন না। পারবেন? সম্ভাবনা আছে? নাই। আর যদি তার ভিতরে তাকওয়া না থাকে, খোদাভীরু না থাকে, জবাবদিহিতা না থাকে, যে মরার পর কী হবে হবে সেটা আর তো কেউ দেখবে না, আমি আর আল্লাহ সেটা বুঝবো, এরকম চিন্তা চেতা যদি থাকে, তাকে তো আপনি আর সিসি ক্যামেরা কেন, আরও যদি কোনো প্রযুক্তি লাগায় রাখেন অফিসে, তারপরে আপনি ঘুষ বন্ধ করতে পারবেন না। সিসি ক্যামেরার ব্যবহার বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে বলেন? দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে, তারপরেও দোকান থেকে চুরি হয়, এটা সত্য না মিথ্যা?
সত্য, 100% সত্য। কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে। এখন দেখেন আপনি অন্যায় কোথায় হয়, কিভাবে হয়, ওই জায়গাটাকে আগে আপনাকে বন্ধ করতে, ছিদ্র কোথায় আছে ওই ছিদ্র আগে বন্ধ করতে হবে। ছিদ্র বন্ধ যদি আপনি করতে না পারেন, না করে যদি আপনি সেখানে অনেক কৌশল অবলম্বন করেন, তাহলে কিন্তু আপনার সে অন্যায় আপনি বন্ধ করতে পারবেন। আগে ছিদ্রটা খুঁজে বের করতে হবে, ছিদ্রটা বন্ধ করতে হবে, তারপরে আপনার দেখবেন অন্যায় এমনিতে বন্ধ হয়ে যাবে। এই জন্য সময় উপস্থিত আসুন, আল্লাহ পাক আমাদের সকলকেই যেন, যেহেতু আমরা কোনো অন্যায় কাজ করি না, কারণ আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, আমরা কেন অন্যায় করব? আমরা কোনো